আসসালামু আলাইকুম। আমাদের প্যারেন্টসদের সন্তানদের কাছে চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। সন্তানদের কাছে প্যারেন্টসদের আকাশ পরিমাণ চাহিদা। প্যারেন্টসরা চায় সন্তানরা যেন ভালো মানুষ হয়, উত্তম আচার-আচরণের অধিকারী হয়, সৎ হয়, সহানুভূতিশীল হয়, মানবিক হয়, আরো অনেক, অনেক গুণে গুণান্বিত হয়। কিন্তু আমরা যদি প্যারেন্টসদের দিকে তাকাই, প্যারেন্টসদের অবস্থা আসলে কি? প্যারেন্টসরা কি সেই গুণে গুণান্বিত? প্যারেন্টসদের কি সেই গুণগুলো আছে যা প্যারেন্টসরা সন্তানদের কাছ থেকে আশা করে? সন্তানরা তো প্যারেন্টসদের কাছ থেকেই শিখবে। প্যারেন্টসদের কাছ থেকেই শিক্ষা নিয়ে অনুকরণ করে সন্তানেরা বড় হবে। যদি প্যারেন্টসদের মধ্যে সেই গুণাবলী না থাকে তাহলে সন্তানেরা কিভাবে শিখবে? কোরআনে একটি আয়াত আছে, তোমরা মানুষকে এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না? অর্থাৎ আল্লাহ প্রশ্ন করছেন যে মানুষকে আমরা এমন কথা কেন বলি যা নিজেরা করি না? আসলে কোনো কিছু নিজে না করে অন্যকে করতে বলাটা এটা আসলে বাস্তবতার বিপরীত। স্বাভাবিকতার বিপরীত। কোনো কিছু অন্যকে করতে হলে আগে নিজে করতে হয়। পিতামাতারা এ জায়গাটাই ভুল করেন। পিতামাতারা মনে করেন সন্তানদেরকে আদেশ দিলেই তারা তা পালন করবে। কিন্তু বাস্তবতা হলো সন্তানরা কানে শোনার চেয়ে তারা চোখে শোনে বেশি। তারা চোখ দিয়ে যা দেখে তাই তারা বাস্তবায়ন করতে চায়। একটা গল্প বলি। শিশুরা যখন ছোট থাকে তাদেরকে যখন ১ম হাঁটতে শিখার পর জুতা কিনে দেওয়া হয়, একটু খেয়াল করে দেখুন শিশুরা কিন্তু নিজেদের জুতা রেখে পিতামাতার জুতাগুলো পরে হাঁটার চেষ্টা করে। অর্থাৎ তারা হাঁটার ক্ষেত্রেও পিতামাতাকে অনুসরণ করতে চায়। তাহলে পিতামাতা যদি নিজেদেরকে না বদলায়, নিজেদেরকে পরিবর্তন না করে তাহলে কিভাবে সুসন্তান গড়ে উঠবে? সন্তানদেরকে পরিবর্তন করতে হলে তো আগে পিতামাতাকে পরিবর্তন হতে হবে। পিতামাতা ভালো হলেই না সন্তানও ভালো হবে। তাই আমরা যদি সন্তানদের কাছে কোনো কিছু এক্সপেক্ট করি আগে যেন পিতামাতারা নিজেদের মাঝে এটা এপ্লাই করি। তাহলে সন্তানরা অটোমেটিক্যালি সেটা দেখে, দেখে শিখে ফেলবে। তাদেরকে বলতেও হবে না। চলুন আমরা পিতামাতারা বদলাই যেন সন্তান বদলাতে পারি। পরিবার যেন সুন্দর হয়, সমাজ যেন ভালো হয়। আজকে থেকেই হোক পরিবর্তনের শুরু। আমরা পিতামাতারা বদলাবো, প্যারেন্টসরা বদলাবো, সন্তানেরা অটোমেটিক বদলাবে। ধন্যবাদ।